গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 11:30। আজকে পুরো স্নান টান করে ব্লগ স্টার্ট করলাম। সকালে সব কাজকর্ম করলাম, করে নিয়ে মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছিলো। তারপরে বাসি যে তরকারি ছিল, কালকে চিকেন বানিয়েছিলাম রাত্রে, সেই চিকেনটা ছিল, সেই চিকেনটা গরম করে খেতে দিলাম। আর মা একটু তরকারি ছিল, সেই তরকারিটা খেলো। মাছের তরকারি ঝোল ছিল, বেগুন আর ঝোল, মাছ ছিল না, তাই খেলো। আর আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম, আমার অনেক খিদে পাচ্ছিল আজকে, তো আমিও একটুখানি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর সবার জন্য মাছ ভেজেছিলাম। আসলো তো যাই হোক, এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর দৌড় মুছে টুছে এখন আজকে মাকে বললাম তুমি একটু রান্না করো, আমার আজকে শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে প্রচণ্ড গা ব্যথা, আমি গা ব্যথায় উঠতেই পারছি না, জানো তো। তো এই যে হচ্ছে দেখো, আজকে গাছ থেকে ফুল তুলেছি সকালবেলা, আর আজকে অনেক ফুল পেয়েছি, দেখছি দেখো। তো চলো এখন হচ্ছে পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমি পুজোটা দিতে দিতে দেখাচ্ছি আজকে তোমাদেরকে, ঠিক আছে? ও আর একটা কথা তো বলাই হয়নি, আজকে একটু রক্ত দিয়েছি, মানে রক্ত দিয়েছি বলতে রক্ত রিপোর্ট করেছি। সকালবেলায় এসেছিলো, মাও করেছে, আমিও করেছি। আমার একটু থাইরয়েড, ইউরিক অ্যাসিডটা একটু চেক করানো দরকার ছিল, ওর জন্য আজকে রিপোর্টগুলো করতে দিলাম, বুঝেছ? তো এই হয়েছে ব্যাপার। আর এখন দেখো আমার সিংহাসনটা, দেখো এবার পিছন ক্যামেরা করে দেখাই। হচ্ছে আমার সিংহাসন, এখন আমি এগুলো পরিষ্কার করব, করে ঠাকুরের পুজোটা দেব। আজকে বাবা ভোলানাথকে ঘি মধু সব কিছু দিয়ে স্নান করাবো, করেই রেখেছিলাম। আজকে তেমন আর সিংহাসনে তেমন কোনো কাজ নেই। আজকে আমি পুজো দেওয়াটাই কাজ। বাসন দুটো মাজা আছে, সেই বাসনগুলো আজকে দেব। এখন স্নান করাবো, সব কিছু নিয়ে আসি রেডি করে। তো এই দেখো, আজকে যেহেতু সোমবার, তাই বাবা ভোলানাথকে স্নান করাবো। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিতে গিয়ে দেখো পুরো ঘেমে গেছে। এই পাশে পর্দাটা এখনো টানানো হয়নি। এই বাবাই, এই পাশে পর্দাটা টানিয়ে দিত পারবি? হ্যাঁ, পুরো ঘেমে গেছি, পুরো স্নান হয়ে গেছে ঘেমে। চল পরে এসছি। গুড মর্নিং। তো সোমবারের দিনকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকে হচ্ছে মঙ্গলবার, তো আবারও ব্লগটা স্টার্ট করলাম। সোমবার আর মঙ্গলবার দুটো মিলিয়ে ব্লগটা দেব। সোমবারে ওই পুজো করেছিলাম, সেইটুকু শ্যুট করেছিলাম, বাকি তো শ্যুট করতে পারিনি। তো এখনও আমি তাই করতে যাচ্ছি, পুজো করতে যাচ্ছি। আজকে সকাল 6টার সময় উঠেছি, আজকে একটু কাজটা কম ছিল, তো সব কাজ করে ঠরে নিয়ে
ঘর দুয়ার মোছা, থালা বাসন মাজা, জামা কাপড় মেশিনে এই দেখো দিয়ে দিয়েছি। মানে এখনও শুধু মেশিনটা চালু করিনি, পুজোটা দিয়ে এসে চালু করবো। তারপরে বাথরুমটা পরিষ্কার করলাম, বাইরে সিঁড়িটা ধুলাম, কিসের জন্য খাবার বানালাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, মুছলাম, সিঁড়িটুকু ঝাড় দিলাম। এতগুলো কাজ আজকে এক নিঃশ্বাসে করে নিয়েছি। করে নিয়ে স্নান করলাম। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো সব কিছু করে নিয়ে এখন হচ্ছে স্নান করে পুজোটা দেবো। তো আমার রান্নাটা হয়নি, রান্না আজকে বেশি কিছু নেই, ডিমের ঝোল হবে আর কাঁঠালাটি ভাজা হবে। তো ডিম আমি অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছি, শুধু ডিমের ঝোলটা বসিয়ে দিলে হয়ে যাবে ভাত, ব্যাস। কালকে আমাদের তরকারি আছে, এর জন্য রান্নার ঝামেলা নেই বলে আমি তারপরে স্নান করে আজকে পুজোটা দিয়ে নিতে পারবো। তো চলো এখন হচ্ছে পুজোটা দিয়ে নিই। ও ফুলও তুলেছি, সেটাও তো বলতে ভুলে গেছি, ফুল তুলেছি। ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুর ঘর পরিষ্কার করেছি, মুছেছি, সব কাজ আজকে হয়ে গেছে। আমি থেকে পুজোটা দেবো। বাসনগুলো নিয়ে আসি। ওই জবা ফুল কি রাস্তার গাছে পেয়েছো? রাস্তার গাছে পেয়েছো জবা ফুল? হ্যাঁ, ওই গাছগুলোই হয় ফুল। এই দেখো মা 3টে জবা ফুল নিয়ে এসছে। আর আমি হচ্ছে ফুল তুলেছি, সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে ছাদে যাচ্ছিলো, সেগুলো মা নিয়ে এসছে। আর আমি এখানে ছিল বাইরে কাকিমাদের কাছে, সেই কাকিমাদের কাছ থেকে ফুলটা নিয়ে এসেছি। আর হচ্ছে শ্যাম্পু করেছি, মাথা আশ্রয়নি এখনও। ভাবলাম চুলটা একটুখানি শোকাক, হালকা হালকা শোকাক, তারপরে শ্যাম্পু করবো। তো কালকে ঠাকুরের জন্য মিষ্টি আনতে বলেছি কিস কী করেছে, গুজিয়ে এনেছে। আচ্ছা, বাবা ভোলানাথকে স্নান করাবো বলে বলেছি ঘি আর মধু আনতে, মানে একটু বড়, প্রতি সোমবারে স্নান করাবো। ও কী করেছে, একটু ছোটো ছোটো নিয়ে এসছে। তো আবার তো আনতে হবে বলো, আর ওইগুলো মুখটা খুলে গেলে আর মুখটা লাগানো যায় না। তো ওদিকে মা পুজো করছে মায়ের ঘরে, আর আমি আমার ঘরে এখন পুজো করবো। ঠিক আছে, তো চলো পুজোটা হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল শেয়ার করছি। তারপরে তো বাকি রয়েছে, আজকে একটু লাইভে আসবো। আজকে একদম ফ্রি আছি, আজকে আমার মানে চাপ কম আছে, মানে কাজের চাপ তো নেই, শুধু এক তরকারি ভাত করলে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তোমার মানে বাকি আর কোনো কাজ নেই। আর আমার অনলাইনেও আজকে যাওয়া নেই, কদিন ধরে তো অনলাইনে যাওয়ার জন্য যেতে পা ব্যথা হয়ে গেছে। শুধু একটা কাজই আছে বিকেলবেলায়, সেটা হচ্ছে তোমার আমার যে এসছে আয়ুষ্মান ভারত এসছে, ওর জন্য ফর্মটা ফিল আপ করতে যাব, মানে ফিল আপ করা হয়ে গেছে, জমা দিতে যাব। ঠিক আছে, তো চলো পুজো দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে প্রসাদটা তুলতে যাবো, তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর কৃষ্ণবাবু দেখো রেডি হয়ে গেছে, এখন চেম্বারে যাবে। আজকে না চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো না, এমনিই শুকাবো, কারণ রোজ হেয়ার ড্রায়ার দিলে না চুলগুলো ড্রাই হয়ে যায়। শীতের সময়টা ঠিক আছে। ও ও রান্না বান্না বসাবো, তুমি আসছো? তোমার 10টা বেজেছে? 10টা 15 হয়ে গেছে। আজকে এত লেটে যাচ্ছে। ঢুকে গেছে নাকি? ঢুকে গেছে, জল ঢুকে গেছে নাকি? কেন ঘোলা ঘোলা টাইপের হয়ে গেছে। তবে আরেকটা কিনতে হবে ওর জন্য। ভিডিও করছি। ঠাকুরও অবাক হয়ে গিয়েছে। আজকে ঠাকুর বলছে আমি তাড়াতাড়ি খেতে পেয়ে গেছি।
তো ওই যে প্রত্যেক দিন আমার লেট হয়, দেরি হয়। ঠাকুর খেতে খেতে 2টো, 2:30, 3টেও বেজে যায়, 4টেও বেজে যায়। আজকে সকাল সকাল দিয়েছি, ওর জন্য আমার টোন কাটছে, বুঝেছো? কি করবো, আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে, এর জন্য। বাবু বাবু যাবে, আমি কিসে যাবো আমি নিজেই জানি না। তুই পাগলা হচ্ছিস আমার সঙ্গে। যা যা যা, কোলে ওঠ, কোলে ওঠ, কোলে ওঠ, লুমি কোলে ওঠ। তাহলে চুকার লুমি কো, কটা নিয়ে যাচ্ছি। তোমার ভিআইপি মানুষ, তোমার ব্যাপার স্যাপারই আলাদা। তুমি একটার জায়গায় 4টে চশমা লাগাবে। টাটা টাটা আসছি। তো বন্ধুরা, পরে আসছি, আবার প্রসাদটা তুলতে যাব। তখন এই দেখো আমার নখ ফেটে গেছে, এই নখটা একটুখানি ঝালাই করে নিই। এই দেখো নখের মধ্যে চুল ঢুকে গেছে, দেখেছো? এখনও সকালে খাইনি, চা খেয়েছি শুধু, আর এখনও কিছু খাইনি। তো দেখছি প্রসাদটা তুলে তারপর দেখছি, ঠিক আছে? তো পরে আসছি। তো বন্ধুরা, একটু রিলস বানাচ্ছিলাম, অনেক দিন হয়ে গেছে জানো রিলস বানাই না। তো আজকে একটু রিলস বানিয়েছি, আর এই ঠাকুরের প্রসাদ তুলতে আসলাম। রিলস বানিয়েছি, একটু ঘেমে গেছে, দেখো যে এখন আমি খাইনি, 10:30 বেজে গেছে, এখনও খাইনি। খাবো, প্রসাদটা তুলে নিয়ে তারপরে খাবো, তারপরে একটু বসে নিয়ে তারপর রান্না বসাবো। দেখো আজকে মায়ের জন্য, দেখো মা জবা ফুল এনে দিয়েছিল। আজকে লক্ষ্মী ঠাকুরকেও জবা ফুল দিয়েছি, কালী ঠাকুরকেও দিয়েছি। দেখো সবাইকে আজকে দিয়ে দিয়েছি, বাবা ভোলানাথকে নীলকণ্ঠ। এই ফুলগুলো পেলে যে কি ভালো লাগে না। আর আজকে হচ্ছে ঠাকুরের ভোগ দিয়েছিলাম এই দিয়ে। চলো, আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম, আর একটুখানি রেখে দিয়েছি, ওটা পরে মন চাইলে আবার খাবো, ঠিক আছে? তো চলো পরে আসছি। কাঁঠালগুলো শক্ত আছে ভালো। খেয়েছো তুমি কাঁঠাল? আমার মা দেখছি কালকে ফ্রিজে রেখে দিয়েছে কাঁঠাল, ঢেকে ঢুকে। বাবা, নিয়েও তো নিলাম এক গাদা, খেয়ে নি। কাঁঠাল আর মুড়ি। তো বন্ধুরা, কাঁঠাল আর মুড়ি নিয়ে বসে পড়লাম, অনেকগুলো নিয়েছি, পেট খালি আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হবে হাঁসের ডিম। এই দেখো, আমার জন্য ডিম সিদ্ধ দেওয়া ছিল, ভুলে গেছি খেতে। এই ডিম সিদ্ধটা খাবো। আর এখন হচ্ছে শুধু হাঁসের ডিম হবে, আর কাঁঠালের আটি ভাজা হবে। এখানে মা কাটছে কাঁঠালের আটি, দেখো। আমরা কাঁঠাল খাই আর না খাই, কাঁঠালের আটি দেখো প্রচুর। ভাববে তোমরা আমার এত কাঁঠাল খেয়েছি, আমরা কিন্তু কাঁঠাল খাইনি, 2-1টা করে খাই। আর এই দেখো এত কাঁঠালের আটি। তো এখন আমি রান্না বসাবো। এখন 11:30 বাজে, 11:30 বাজেনি, 11:15 বাজে। তো আমি এখন রান্না বসাবো, আর একেবারে রান্নার শেষে তোমাদের সঙ্গে আসছি রান্না কমপ্লিট করে। বন্ধুরা, আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে। ডিমের ঝোল ফুটছে, কাঁঠালের আটি চচ্চড়ি মানে ভাজা হচ্ছে। দেখো ডিমের ঝোল ফুটছে এখানে, আর এখানে হচ্ছে কাঁঠালের আটি ভাজছি। এটা একটু ভাজা ভাজা আলু করতে হবে, এখনও নাকি হয়নি। আর ডিমের ঝোলটা গরম মশলা দিয়ে একটু পরে নামিয়ে দেবো। কাঁঠালের আটি দিয়ে, দেখো কাঁঠালের আটি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আর একটু ফুটুক তারপরে নামাবো। গরম লাগছে, আর লাইভ করছিলাম রান্না করতে করতে, ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য, জানো তো ওয়াচ টাইম নেই তো একদম, ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য লাইভ করছিলাম। আর আজকে না আমাদের যে সেই সরকার থেকে কল দিয়েছিল, সেই কলে জল এসছে,
মানে আমাদের কলে আসেনি, আমাদের কলে মনে হয় কোনো প্রবলেম আছে, কাকুমাদের কলে জল এসছে, আমাদের কলে মনে হয় আসবে, মানে নিচে পাইপ মনে চাবি মনে হচ্ছে ঘোরানো আছে, সে চাবিটা ঠিক করলে জল পাবো। তো গাড়িটা এমন জায়গায় রাখা যে কল পুরো ঢেকে গেছে। যাই হোক, পরে আসছে একবারে ফ্রেশ হয়ে। বন্ধুরা এখন দুপুরে খেতে বসলাম, আর এই দেখো কাঁঠালের বীজ ভাজা আর ঘ্যাটকোল বলছি কেন, ফোলের ডাঁটা কাঁঠালের আটি দিয়ে, আর ডিমের ঝোল, কালকের মাছের ঝোল আছে এখনো। পিছন ক্যামেরা করে দেখাবো। দেখো এবার দেখতে পাচ্ছ, এই দেখো কাঁঠালের আটি, এই দেখো ওলের ডাঁটা, এটা ডিমের ঝোল, আর এখানে কালকের মাছের ঝোল রয়েছে, ওল দিয়ে মাছের ঝোল এর মধ্যে। সারাদিন পর এখন একটু শুলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার 3 কোয়া কাঁঠাল খেলাম, জানো তো কিস খেলো, ও 4-5 কোয়া খেয়েছে, আমি 3 কোয়া খেয়েছি। এখন একটু শুয়ে থাকি, এখন একটু রেস্ট করি, তারপরে আবার বিকেলে সব কাজ করে রেখেছি, বাসন সব মেজে রেখেছি, কিন্তু বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে বললাম না ফর্ম জমা দিতে যাবো বিকেলবেলা। তো প্লিজ এখন বাইরে ইয়ে করছে, ও লেখালেখি করছে, ফর্ম লেখালেখি করছে। তো চলো এখন শুয়ে থাকি, আর ছেলের সাথে কথা বললাম অনেকক্ষণ, অল্পের সাথে কথা বললাম, মেয়ের সাথে কথা বললাম। তো চলো এখন একটু শুয়ে থাকি, আবার পরে এসছি, আবার দেখা হচ্ছে বিকেলে। আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে বলেছিলাম বিকেলে বেরোবো, এর জন্য এখন বেরোলাম। দেখো কাজগুলো মিটিয়ে আসি, তারপরে পরে কথা হচ্ছে। এখন হচ্ছে রাস্তায়, এই যে এনার সঙ্গে এখন যাচ্ছি, বুঝেছ? এটা তো, এটা পুরো হচ্ছে সেই পুরো স্টাইলিশ, সব করে দেখি। অন্যরকম লাগছে, দেখো এটা দেখো, এই যে সাদা কালো রয়েছে, দুটো ফ্রেম পছন্দ হয়েছে, তার মধ্যে দেখুন একটা তো বন্ধুরা এখন বাজে 11টা, আর আমি না ভিডিও শেষ করতে ভুলে গেছি। বাড়িতে এসেছিলাম, ওই বাড়িতে এসেছি 8টা বাজে, 8টা সাড়ে 8টা বেজে গেছিলো, না 8টা বাজে বাড়িতে এসেছি। এসে কিসের জন্য একটু গোলা রুটি বানিয়ে দিলাম, খাওয়া দাওয়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম, করে আজকে অনেকক্ষণ ধরে ফোনে গল্প করে করে এখন হচ্ছে ভুলে গেছি যে আমি ভিডিও শেষ করিনি, এখন শুয়েও পড়েছি জানো তো। তা হচ্ছে কিস এখন এই ফ্ল্যাশ জ্বালালো, আমরা আর উঠতে পারছি না, লাইট জ্বালাতে পারছি না, ভিডিওটা এখন শেষ করে দিই, মানে ভিডিও শুরু করি আর শেষ আর করা হয় না। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।